এবার যেমন আর পাছা দিক ছিঁড়ে দেখে নিলাম। আজিজ মিস্টার বলল, জুলেখা এত বড় শয়তানি তোমার, এত বড় গাদ্দারি, তুমি এত বড় ইউসুফের উপরে জুলুম করেছ, আর ইউসুফকে তুমি ফাঁসালছ। তুমি ইউসুফের পা ধরে ক্ষমা নিয়ে নাও। ইন্না শয়তানে কানা জাইফা, তোমাদের মেয়ে ছেলের চক্রান্তর কাছে ছেলেদের চক্রান্ত ফেল, শয়তানের চক্রান্ত ফেল। তোমাদের চক্রান্তর কাছে ইবলিস শয়তানের চক্রান্ত ফেল। ইন্না কায়দা কুন্না আজিমান, তোমাদের চক্রান্ত খুব জটিল চক্রান্ত। মেয়ে ছেলের চক্রান্ত ভাই খুব জটিল। মেয়ে ছেলের চক্রান্তর কাছে মানে শয়তানও ফেল থাকে রে ভাই। বললে তুমি তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও। ইউসুফের কাছে ক্ষমা চেয়ে নিল। আজিজ মিস্টার বলে দিলাম, জুলেখা জুলেখা এই কথাটা তুমি কারোর সামনে বলিও না। ইউসুফকে বললো, ইউসুফ তুমি কারোর সামনে কথাটা বলিও না, কথাটা কারোর সামনে বলা বলি করিও না, কথাটা তুমি চুপচাপ রেখে দাও। আমরা তিনজনাই জানলাম, না তো দেশের লোক যদি জেনে নেয় আমাদের বদনাম হবে, সেকাই দুর্নাম হবে। কথাটা কারোর সামনে বলা বলি করিও না, কথাটা কারোর সামনে বলা বলি করিও না। এবার কথা জিনিস কি আর ছুপি থাকবে রে ভাই? কথা জিনিস কি আর ছবি থাকবে? কথা জিনিস আর ছবি থাকবে না। আস্তে আস্তে কথাটা ফুটে গেল। কথা কোনোদিন ছবি থাকবে যে ভাই? মানুষকে দেওয়ালের কান থাকে, থাকে না? দেওয়ালেরও কান থাকে, তো কথা ছবি থাকবে না, কথাটা ফুটবে। সব যখন জেনে নিলে তো মাইয়া লোক গালা জুলেখাকে যখনই দেখছে, যখনই মাইয়া লোক গালা দেখছে ছি ছি জুলেখা, মুখ ঘুরিয়ে নিছে। ফের একটা মাইয়া লোক যখন জুলেখাকে দেখলে কাপড় দামটা ছি জুলেখা, যে দেখছে খালি ছি জুলেখা, ছি জুলেখা, ছি জুলেখা। জুলেখার মন খারাপ হবে কি হবে না যে ভাই? সব সময় যদি চোখ ঢাকে মুখ ঢাকে, ছি, তো মন খারাপ হবে না? আপনাকে দেখে দিচ্ছি ছি ছি, মন খারাপ হবে একটা দেখে। সবাইকে নামকরণ করছে রে। আর ওটা পয়সাওয়ালার স্ত্রী, টাকার অভাবে রাষ্ট্রপতির স্ত্রীরা সবাই যদি চোখ ঢাকে আর ছি ছি করে তো মনটা খারাপ হবে কি হবে না? কেন তো এই টাকা ওরে বাপরে কত কষ্ট, টাকা উপর উঠাও। এইবার তখন করেছি কি মানে বলছে ওখানে তখন এই ওরে বাপরে এত চা কারেন্টের কুলপি নাকি রে ভাই? এখন নতুন কাপ উঠেছে আমাদের দেশে, আপনার বিহারে উঠেছে কিনা বাঙালে কাপ উঠেছে জাউই ঠগা। কাপটার নাম হলো জাউই ঠগা। তার মানে 2 ঢোক চা, আর কাপটা এরকম বড় হ্যান্ডা কাপ, ভিতরে জায়গা নেই, একটুক জায়গা, 2 চুস করে নিলে খাওয়া হয়ে যাবে। তার মানে ওর নাম হলো জাউই ঠগা। একটুক চাতে জাউইকে ঠেললে এবার কি করলো সবাই যখন ইউসুফকে দেখে খালি ছিছি, আর লোকের বাড়ি থেকে আরো আসতে যে ভাই লোক কমে না আরো বেড়ে চলেছে। এবার ভাই রে আমার, বন্ধুরা আমার, সবাই যখন ছিছি করতে লাগলো, জুলেখার মন খারাপ, সবাই কেন ছিছি করছে, এরাকে একটু মজা দেখাইতে হবে। বলে কেমন করে মজা দেখা যাবে? জুলেখা করলা কি এলাকাতে যত মহিলা ছিল সবকে জাফত করে দিল। বেটা ছেলেগুলো খালি বেটি ছেলেকে জাফত, খালি মেয়ে ছেলেকে জাফত করে দিলে। সবকে ভাত খেতে আমার বাড়িতে উঁট জবাই করে দিলে, আর একদম হ্যান্ডা করে খাওয়ার তৈরি করে দেয়। আর প্রত্যেক থালিতে গোশ মাংস দেওয়া ভাত তৈরি করে দিয়েছে, আর একটা করে লেবু দিয়ে দিয়েছে, এখন করে চাক্কু দিয়ে দিয়েছে, আর চাক্কু ফুটিয়া ধরিয়ে দিয়েছে, আর লেবুটা দিয়েছে যে নেমু কাটবে, গোস্তে চিপবে, আর একবার হ্যান্ডা করে খেবে, চাক্কু ধরিয়ে দিয়েছে। আর জুলেখা বলছে যখন আমি 1 2 3 বলবো তখন কাটতে লাগবে। ইউসুফকে বলেছে ওরাকে লাইন করে খাড়ো করে দুধকে লাইন, আর এদিককার মেয়ে ছেলে এদিকে মুখ, এদিককার মেয়ে ছেলে এদিকে মুখ, আর মধ্যখান থেকে ঘাঁটা, সবকে ভাত দিয়ে দিয়েছে। আর ইউসুফকে ওইদিকে রেডি করে দিয়েছে। আর এখন মানে ট্রাইতে টিফিন টাফিন সাজে মানে এই ফল ফ্রুট দিয়ে বলছে যখন 1 2 3 বলবো, আর ওর আগা দিক দিয়ে তুমি হাঁটতে হাঁটতে, ইউসুফকে বলেছে তুমি হাঁটতে হাঁটতে যে ওই ঘরে ঢুকে যাবে, এই ঘর থেকে বাইরে যাবে, আর মাইয়া লোকটির আগা দিক দিয়ে হাঁটতে হাঁটতে যে ওই ঘরে ঢুকে যাবে। জুলেখা মেয়ে ছেলের চক্রান্ত খুব জটিল।
এবার বলছে 1, এরা নেমু ধরে বসে আছে একবারে, বলে 2 একবারে রেডি, বলে 3 লেগেছে কাটতে, আর ইউসুফ আর হেগে গেছে। ইউসুফ যখন বলছে রে মনে কাটছে, আর দেখা যে ইউসুফের দিকে নেমুর দিকে ধিয়ান না রে ভাই, ইউসুফের দিকে দেখে কাটছে নেমু। কত গালা লোককে দেখবেন সুন্দর মেয়ে ছেলেকে দেখে খেপার 4 লাইনে ট্রাক চালাচ্ছে, ওদিকে দেখা আছে, আর ট্রাক চালাতে চালাতে খাদে যা উল্টে দে। কত গালা লোককে, কত ড্রাইভারকে দেখবেন গাছে যা ঠুকে দেখা আছে মেয়ে ছেলের দিকে, আর ওদিকে গাড়ি ঠুকে। এটা করে না, মোবাইলে দেখতে পান না যে হয় সুন্দর মেয়ে ছেলেগুলাকে দেখে। হ্যাঁ, তো ওইরকম করেছে কি, নেমু কাটতে কাটতে, নেমুটা কাটবে কি, নেমু তো কেটে দিয়েছে, লোককে 3-4 জায়গা ফাঁকিয়ে ছেঁড়া বাড়া করে দেয় হাতকে, তাও হুঁশ নাই, লোক কেটে চুরি হারি ইউসুফের দিকে দেখা। ইউসুফ যা ঘরে ঢুকে গেল, জুলেখা কয়েছে ছি 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 ছি, ইয়ারা কইছে ছি ছি করে, তাও এরকম হুঁশ হয়নি, কইছে জুলেখা কেন ছি ছি করছে, তো জুলেখা হাসছে আর কইছে ছি ছি ছি। ইয়ারা কইছে জুলেখা তুমি ছি ছি কেন করছো, কইছে রে পাগলিরা, তোরা কি নিজের হাতের দিকে দেখেছি, তোরা আমাকে বলছিলি ছি ছি জুলেখা, একটা কিনা গোলাম যদি কোনো মেয়ে ছেলে বাড়ির কিরসানকে যদি বিয়ে করে বা ভালোবাসা করে পালিয়ে যায়, বেটি পালিয়ে যায় কিরসানের সাথে, তো জেতকুল ডুববে না জি, এটা চাকরের সাথে পালিয়ে গেলে, এটা কিনা গোলামের সাথে যদি বেটি কে ওকে বিয়ে করবো তো জেতকুল ডুববে না, এটা গরিবকে যদি গায়ের বিয়ে করলে তো জেত যাবে না, কিন্তু একটা কিরসান ওর বাড়ির চাকরকে বিয়ে করলে একটা মান পজিশন হারিয়ে যাবে। একটা গোলাম, একটা কিনা চাকর, আর চাকরকে বিয়ে করেছে তো একটা লজ্জার কথা। তো বললে আমাকে তোমরা সবাই ছি ছি বলছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি আঙুল ফাঁকাইনি, আমি অজ্ঞান হইনি, বেহুশ হইনি, আর তোমরা আজকে বেহুশ হয়ে দেখো আপনা আপনার লোকের দিকে কি করে যাও, মেয়ে ছেলে চট করে দেখছো, তখন দেখছে হাত দিয়ে চো চো করে রক্ত বয়ে চলেছে, 2 হাত দিয়ে, রে ভাই আঙ্গুল কেটে গেছে, মাকে কি করলো গামা। জুলেখা ডাক্তার রেডি করে রেখেছে, মেলাইটি ডাক্তার এনে জমা করে রেখেছে, বললে তাড়াতাড়ি ওষুধ লাগা, ওরা ব্যান্ডেজ করো ফাটাফাট, লোকে দিলে ব্যান্ডেজ করে, ওষুধ দিয়ে ওরা ভাত খেবে, ঘোড়ার ডিম বাড়ি হাঁটলো। লোক কেটে গেছে, জোস্তের হাত দিয়ে মরবে নাকি, আর উড়ে গেল, সব বাড়ি চলে গেল। এইবার আর ছিছি করে না, জুলেখা ভাবছে সুবহানাল্লাহ, আমি ইউসুফের জন্য তো পাগল আছি, কিন্তু গোটা দেশের লোক ইউসুফের জন্য পাগল আছে, তার মানে ওরা হাত কেন কাটলো, আমার থেকে ওরা বেশি পাগল আছে নাকি, না হলে হাত কাটে, আমি তো কোনোদিন হাত কাটিনি, কিন্তু ওরা হাত কাটছে। আর যার কাছে থাকবে, যে মিষ্টি বানায়, ও মিষ্টি খাইতে আর মন করবে না। যে মাইয়া লোক আনাসা তুলে হারা বেটা ছেলে কষি, যেরকম আনাসা তুলছে, ফার্স্ট এলো 2-3টা খাবো, তারপরে কাউকে খেতে দেবো নাকি, কিন্তু মেয়ে ছেলে যে আনাসা তুলে ও খাইবে না, একটু কম খেতে দেবে না। আনাসা তুলে যেটা আমা হয়ে গেছে, সবাই খাইছে গোটা বাড়ির কাটামাটি করে পরের দিন আনাসা, আর যে আনাসা তুলে সে ও খাবে না নাকি, ছুঁয়ে দেখবে না, তার মানে আনাসা তুলে মনটা আমা হয়ে গেছে। তো ওইরকম ইউসুফ ওর কাছে সব সময় শুধু পাগলি হয়নি, লোক কাটেনি, হাত কাটেনি, আর ইয়ারা হঠাৎ দেখা লোক কেটে দেয়, লোক কেটে বসে আছে। এবার তখন এরা যখন বাড়ি চলে গেল, এইবার তখন জুলেখার 5টা সেহলি ছিল, 5টা দাসী ছিল রে ভাই, ওর সেহলি আর দাসী, ওর কাছে 5টা মহিলা ছিল। এই মহিলাটি লোক করে মিটিং করলো, কি মিটিং করলো, যে এরা মানে 5 জনাতে মিটিং করলো, জুলেখার কাছে চলো, আর জুলেখার কাছ থেকে মানে অনুমতি নিয়ে ইউসুফের সাথে লোক করে ঘরে গল্প করবো, হারা মজা নিব। এত সুন্দর ইউসুফ ওরা দেখতে পাইনি, ভালো করে কাছে পাইনি। ইয়ারা তখন 5টা মহিলা যায় বলছে ইউসুফ জুলেখাকে, জুলেখা তুমি যা কহবে তা কহ, জুলেখা ছেলেটা ইউসুফ কিন্তু মানুষ লয়। বুঝে কেনে কইছে, ও কোনো ভূত হবে না, প্যারত হবে না, পরি হবে না, হয় ফেরেশতা হবে, তার মানে মানুষ কোনোদিন এত সুন্দর হয় নাকি, হ্যাঁ মানুষ কোনোদিন এত সুন্দর হয়, ফেরেশতা টেরেস্তা হবে না, পরি টরি হবে, বুঝায় পাগলিরা ফেরেশতা হবে, ও আসলে মানুষও। কইছে দেখ জুলেখা, যদি ও মানুষ হয় তো আমরা ওকে এখানটা ঘরের মধ্যে হারা 5 জনা বসবো, ইউসুফকে লিয়ে বসবো, যেটা রুমে থাকছে, আর বসে হারা নরম গরম করে ওকে 5 রকম কথা কইয়া 5 জনা মেলা পটকাবো, 5 জনা মেলা ফুসলা ফাইসলা রাজি করে দেবো যে জুলেখার কথা শুনে লাও, শুনে নেবে। তো জুলেখা কইছে মেয়ে ছেলে মানুষ যতই জ্ঞান হোক জি ভাই, বেটি ছেলের যতই বুদ্ধি হোক,
কিন্তু আর গার্জেন না হলে বিয়ে হবে না। আর আমরা বেটা ছেলে গার্জেনের দরকার নেই, মনে দিনে 2-3টা বিয়ে করবো নাকি? করতে চাইলে পারবো কিনা? কি পারবেন কিনা যে ভাই? এটা আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছে, মানে হাদিসের কথা আল্লাহর নবী বলেছেন যে মানে গার্জেন ছাড়া বেটি ছেলের বিয়ে হবে না। গার্জেন লাগবেই মেয়ে ছেলেকে, ওর গার্জেন লাগবে, তার মানে ওর বুদ্ধি কম, বুদ্ধি ভালো নাই, বুঝতে পারলেন? তো ওই লেগে গার্জেন লাগবেই। তো জুলেখা যতই হোক তার তো নরম দিলের মানুষ, আর মেয়ে ছেলে মানুষ বুদ্ধি কম। তখন বলছে ঠিক আছে যা তোরা ঘরে, কিন্তু একটা কথা শোন। বলে কি? বললে তুই ওকে বলে দিবি, জুলেখাকে একটা কথা, মানে ইউসুফকে একটা কথা বলে দিবি, যদি রাজি না হয় লাস্টের বেলা বলবি যে যদি জুলেখার কথা না শোনা ইউসুফ, জুলেখা তোমাকে জেলখানাতে জেলে ভরে পচাইবে। রাষ্ট্রপতির স্ত্রীর ক্ষমতা আছে কিনা? ক্ষমতা আছে। বললে তুমি যদি রাজি না হও, তোমাকে জেলে ভরে, তোমাকে জেলের মধ্যে পচাইবে। ই বলছে ঠিক আছে বলবো। এরা 5টা মহিলা ইউসুফের রুমে গেল। ইউসুফ আলাইহিস সালাম একটা রুমে একা বসে আছে, আর 5টা মহিলা যায় এবার জুলেখার কাছে যায়। এবার জুলেখার কাছে যায় করেছে কি রে ভাই, ইউসুফের কাছে যায় 5টা মহিলা বসলো। এবার সব হাসাহাসি করছে, মজা করছে। এইবার বলছে আচ্ছা ইউসুফ বলো তো, তুমি জুলেখার কথা কেন শুনো না? জুলেখা তোমার প্রেমে পাগল আছে, জুলেখা তোমাকে এত ভালোবাসে, তো তুমি জুলেখার কথা কেন শুনো না? ইউসুফ বলো তো কেন শুনো না? ইউসুফ আলাইহিস সালাম বলছে শুনো মাগো, এখনো আমার প্রেম করার বয়স হয়নি গো মা, আমি অল্প বয়সে কি করে প্রেম করবো গো মা। ওই 5টা মহিলাকে যখন মা কইয়া কথা কয়েছে, তখন এরা কইছে 20টা মারলেটা। হ্যাঁ বেটা কইছে, মা কইয়া কথা কইছে, বেটার সাথে কি মজা করবি, চুপ কর সবাই। দেখলেন বুদ্ধি? মেয়ে ছেলের চক্রান্তে পড়বেন না। একটা বেটা ছেলেকে বেটি ছেলে ধরলে বাংলাদেশের, ওকে ধরে ঘরে এলে চলে গেছে, আর জেনা করবে, ওর সাথে খারাপ কাজ করবে। তো লোকটা মুলবির মতন, মুলবি হবে কি মুন্সি হবে, দাড়ি টাড়ি সব আছে, পাঞ্জাবি টাঞ্জাবি লাগিয়ে আছে, তো মুলবির মতনই দেখেছে। তো কইছে মেয়ে ছেলের হাত থেকে বাঁচা মুশকিল আছে, মানে ফেঁসে যাবো। তখনই বলছে যে আমি আগে পায়খানা করে আসি, খুব পায়খানা করা লেগেছে। বলে ঠিক আছে যাও, বাথরুম দেখে দিয়েছে, বাথরুমে ঢুকো। এবার বাথরুমে ঢুকেছে, তো পায়খানা গেলে গতরে মেয়ে খেলেছে, 60টাটা লাগ গেলে, 60টাটা লাগে পায়খানা থেকে যখন বাড়িয়ে চলে এসছে, তখন মেয়ে ছেলে কইছে আর এইটা তো একটা পাগল, আর পাগলকে কেন ধরে এলি? হাঁকা ওর পাছাতে 2 লাখ দেখেছে, মানে ওকে লোকটাকে ঘর থেকে বাইরে করে হাঁকে দেয়, সেই উড়ে গে। মোবাইলে দেখা যায় কত লোক কত অ্যাক্টিং করছে। একজনা হাঁটছে একটা বেটি ছেলে ফোন করছে, একজনা খপ করে মোবাইলটা ধরলে পালাইতে লেগেছে। তখন কইছে আমি তো ফেঁসে যাবো, তখন হ্যান্ডিক্যাপ, তখন কইছি তো পাগল, ইয়াকে খাড়ো করে দিয়ে তখন ওর দিকে যেমন গেছে উড়ে গেছে, মানে ফাঁকা পেয়েছে টাপ ধরলে। তো এরকম মানে একটা ক্যাপাসিটি চাল্লাকি করে বাঁচে। তো যেমন পায়খানা মেখেছে, ওকে আর সে তার বুড়াই করবে, এই বেঁচে গেল, উড়ে আলো, এরকম একটা বুদ্ধি। এবার ভাই না আমার 5টা মহিলাকে যখন বলছে মা গো, আমার এখনো প্রেম করার মানে বয়স হয়নি গো মা, এই কচি বয়সে, অল্প বয়সে আমি কি করে প্রেম করব মা, কি করে ভালোবাসা করবো গো মা। যেমন মা বলেছে আর বুদ্ধি শেষ, আর মজা করা যাবে না, ঘর থেকে বাইরে চল হাঁট। 5টা মহিলা ঘর থেকে বের হয়ে এবার বলছে 5টা মহিলা ইউসুফ আর একটা কথা শুনে নাও ইউসুফ, জুলেখা আসার সময় একটা কথা বলেছে। বললে কি কথা বলেছে? বললে ইউসুফ জুলেখা একটা কথা বলেছে, জুলেখার কথাতে তুমি যদি রাজি না হও, জুলেখার কথা যদি না শুনো, জুলেখা তোমাকে জেলখানাতে পচাবে, তোমাকে জেলে ভরবে। বললে ঠিক আছে, যদি জুলেখা আমাকে জেলে ভরে দেয় তাও ভালো, কিন্তু আমি জেলেখার চক্রান্তে পড়বো না, জেলেখার খাপ্পাতে আমি পড়বো না। ওইরকম ইমান তাজা করতে হবে আমাদেরকে ভাই, বুঝতে পারছেন? মেয়ে ছেলের চক্রান্তে পড়তে হবে না। এই কাহিনীটা আল্লাহ এমনি দেনি কোরআনে। আর আল্লাহ সূরা ইউসুফের ব্যাপারে সূরা ইউসুফ নামে একটা সূরাই দিয়ে দিয়েছে, আর এই সূরাটার মধ্যে অন্য কোনো ঘটনাই নাই, খালি ইউসুফেরই ঘটনা, জুলেখার ঘটনা, কাহিনী, বুঝতে পারলেন? খালি মানুষকে শুধরাবার লেগে যে তোমরা জেনা থেকে বেঁচে থাকো। 2টা জিনিস থেকে বাঁচবেন, একটা হলো মুখের হেফাজত করবেন,
মিথ্যা বলবেন না, ফহুস কথা বলবেন না, মানুষের গিপত করবেন না, মানুষের বদনাম শেখায় দুর্নাম করবেন না, মানে মুখের হেফাজত করবেন 1 নাম্বার। আর 2 নাম্বার জেনা থেকে বেঁচে থাকবেন, জেনাতে লিপ্ত হবেন না। তাহলে আল্লাহ রাসূল বলছেন তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম, তোমাকে জান্নাতে কি করে নিয়ে যেতে হবে আমি দেখে নেব, তুমি 2টা জিনিসের হেফাজত করিও। তো ভাই জেনা থেকে বেঁচে থাকবেন। খালি সুযোগ পাইলে যে চলে গেলেন না, বাঁচতে হবে। কি করে বাঁচবেন সেটা আপনি এই যে কাহানিটা শুনছেন, এটা জ্ঞান আপনার এখানে, এতগুলা কাহানি শুনলেন, এতগুলা কথা শুনছেন, তা আপনাকে বাঁচতে হবে, মেয়ে ছেলের চক্রান্তে পড়তে হবে না ভাই। যদি পৃথিবীতে জেনা করেন কতগুলো পাপ আছে জানেন, আপনার এমন আপনাকে একটা অসুখ হবে যেটা বংশের মধ্যে অসুখ নয়, যারা জেনা করে, যে ওকে একটা এমনই ব্যারাম হবে যার বংশে ওই বেমারি ছিল না, ওই বেমারিটা আপনাকে হয়ে যাবে। আপনার পিন্ধনে কাপড় জুটবে না, হাঁড়িতে ভাত থাকবে না, চালে খ্যাট থাকবে না, অভাব ছুটবে না, অনাটন ছুটবে না, বাড়িতে আপনার দুর্ভিক্ষা কাহাসালে অভাব অনাটন বেমারি ছুটবে না, লাফড়াই ছুটবে না, আপনি বেকার হয়ে যাবেন, রুজিতে বরকত থাকবে না, জেনা করতে আপনি বরবাদ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, পাকিটে টাকা থাকবে না। যারা জেনা করে ওকে জিন্দগিতে কুলাইবে না। আপনার তো দেখেন যারা দারু খায় ওকে কুলাইবে না, জুয়া খেলে ওই লোকটাকে জিন্দগিতে কুলাবে না, ফকির হবে, বাড়ি ঘর ডিহি গেলে কেটে বেচবে সুদ্ধা, বুঝতে পারলেন, হেরে দিবে, জমি জায়গা মাঠের সব হেরে দিবে, দেও ফকির হবে। তো জুয়া খেলবেন না, জেনা করবেন না, দারু খাবেন না, সারাপ পান করবেন না, এই 3টা পাপ থেকে বেঁচে থাকবেন ভাই, বুঝতে পারছেন? আর না তো ধ্বংস হয়ে যাবেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ যদি আমাকে জেলখানাতে যেতে হয় তাও ভালো আল্লাহ, কিন্তু আমাকে জুলেখার খাপ্পা থেকে আমাকে বাঁচাও, যেন জুলেখার সাথে আমাকে বুড়ায় কাজ করতে না হয়, জেনা করতে না হয়। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করল, জুলেখা বলা দিল, জুলেখাকে 5টা সেহলি গুলা দাসী গুলা এসে বলে দিল, জুলেখা ইউসুফকে রাজি করা কোনো মাথায় যাবে না, তোমার কথা শুনবে না। জুলেখা বলল, একে আমি জেলের মধ্যে ভরে দেবো, একে দুনিয়াতে রাখবো না। এবার জেলখানাতে ভরে দিব, জেলে পচাবো। জেলারুকে মোবাইল উঠালো আর ফোন করলো, হ্যাঁ জেলারু সাহেব তুমি একটা রুমকে রেডি করো। মনে মনে রাখছে, ফের ভিতরে একটা দয়া, ভালোবাসাকে আর ভুলতে পারছে যে ভাই, এমনি রাখছে, মুখে রাখছে ওকে জেলে ভরবো পচাবো, কিন্তু ভিতরে একটা দয়া। ফের জেলারুকে ফোন করছে, জেলারু জেলের দারোগাকে ফোন করছে, জেলার দারোগা একটা রুমকে পরিষ্কার করো, বেড বিছানা সুন্দর করে লাগাও, ঘরকে একেবারে সেন্ট ফেন্ট দিয়ে জুত করো, ইউসুফকে আমি জেলখানাতে নিয়ে আসছে, ওকে জেলে ভরবো, কিন্তু রুমটা খুব যেন ধামাকা হয়। দেখেন তো, ওকে জেলে ভরবো, ধামা হোক নি, খারাপ হোক, ভরে দাও, ঠাটা ঠেলা পাইকু, কিন্তু ময়া ভুলতে পারে না, না একটা ভালো রুমে দিব, আর সোনাকে আর সানাতিকে আর কইলজাকে। এবার জেলের মধ্যে ভরে দিলে রে ভাই, এইবার জেলার মধ্যে নিয়ে যে ইউসুফকে জেলা দিয়া দিল, আর জেলের রুমটাকে সাজিয়া কুজিয়া ধামাকা করে ওই জেলের মধ্যে ভরে দিলেন। আর জেলের দারোগাকে জুলেখা বলে দিল, মানে দারোগাকে বললো, দারোগা তোমার জেলে যেগুলা খাবার তৈরি হয় ওই খাবারগুলো হার সোনাকে দিও না, ইউসুফ ওইগুলা খিলাইও না, কেনে খাইতে পারবে না, বেচারিকে আমি ছোট থেকে মানুষ করেছি, বাদশাহী খানা খিলাই। দেখো তো কত ময়া, ভিতরে কত ময়া, দয়াজি ভাই, একই বলে ভালোবাসা, আহা কত ময়া কত মমতা। বলছে যে সে খিলায় না, জেলের খাবার, তার মানে জেলে যেগুলা খাবার হয় জি ভাই। জেল গেছেন কেউ, আপনারা জেল গেছেন কেউ জাননি? একবার যায় দেখেন না, জেলের মধ্যে কত কষ্ট, আমি যাইনি শুনছি ভাই। আল্লাহকে কইছে, আল্লাহ জেল দেখতে না হয়, আল্লাহ দেখায়। তো জেলের মধ্যে যে 1 হাঁটা জোশ তরকারি, পোকা ফেলবে না, বাগুন কাটছে কানা লাগা বাগুন ফেলবে না, কানা লাগা আলু ফেলবে না, কবির পোকা ফেলবে না, সবকে ঝাল পাটানি করে রাই না, 1 ডাব্বা তরকারি থুকড়ি উঠুক আর নাই উঠুক, কবি আলু বাগুন উঠুক আর নাই উঠুক, জোশ উঠুক দিয়ে দিলে, এতটি ভাত 1 ডাব্বা ভাত আর 1 ডাব্বা তরকারি দিয়ে দিলে। শুনছি ভাই লোকের মুখে জেল, এরকম করে জেলের মধ্যে খিলাই বেলে। তো ওই খাবার কি আর সবাই খেতে পারবে জি ভাই? পারবে? জুলেখা বলছে, আমার ইউসুফকে ওই সব খানা খিলাইও না, তুমি দিও না, আমার বাড়ি থেকে 3 টাইম আমি খানা পাঠাবো, আমার খানাগুলো খাবে ইউসুফ। দেখেন ভিতরে কত মায়া। এবার ভাইরা আমার ইউসুফকে যে খানা গালা দিতে যাবে, কে দিতে যাবে? ওই জুলেখার 5টা যে মহিলা আছে, এই 5টা মহিলা বলছে আমরা খানা দিতে যাবো। 5টা বেটি ছেলে ও বলছে আমরা খানা দিতে যাব, আর লক করে করে ইউসুফের সাথে গল্প করব, মজা করবো, একটু ঠাট্টা করবো, তাও দিনে তো 3 বার দেখতে পাবো ওকে। কত ময়া, ওরাও ভালোবেসে বসে আছে।
ভিতর ভিতরে ওরা ভালোবাসা বসে আছে, দেখা তো হবে। এবার তখন এই 5টা মহিলা দিনে 3বার করে খানা নিয়ে যায় রে ভাই। সকালে দুপুরে রাত্রে খানা দিয়ে আসে, ইউসুফ খানা খায়। আর ইউসুফ জেলের মধ্যে খানা খায়, জুলেখার বাড়ির ভালো বাদশাহী খানা, সুন্দর সুন্দর খানা খায়, জুলেখা দিয়ে পাঠায়। 5টা মহিলা রোজ দেখে আসে, আর জুলেখা দেখতে পাই না। ইয়ার কলজা খালি তিড়ফে কিটকিট করে ব্যথা করে। আল্লাহ কি করলাম? আল্লাহ কথা শুনছিল না শুনছিল তাও মুখখান তো দেখতে পাচ্ছিলাম রে আল্লাহ। এখন জেলে পেঠে দিয়েছি, রোজ কি আর জেলে দেখতে যাওয়া যাবে? জেলে দেখতে গেলে জেলের দারোগা সন্দেহ করবে, যদি আর স্বামীকে বলে যেত ফের গুট খাবে দিবে মায়েরা। আজিজ মেসের রপ্টে মেকানিক নাকি, তো বিহা হওয়া স্ত্রীকে আর পরের স্বামীকে দেখতে যেতে পারছে? বাড়তে ছিল তাও দেখতে পাচ্ছিল, নিজের হাতে ভাত তুলে খেলাছিল, তরকারি তুলে খেলাছিল, কোনো সময় আর কিছু করছিল, 2টা গল্প করছিল, ভালো মন্দ 2টা গল্প হচ্ছিল। তখন করলে কি খোঁজ, আল্লাহ কি করলাম? যেরকম ওই যে মোবাইল বালিশে তলেছে দেখছো আমাকে কি করলাম, ওইরকম বলছে আল্লাহ জেলে পেঠে দেয়। আর আরো দেখেন ভাই আমার, যখন চোখের আড়াল হয়ে যায়, মানুষের যখন পিয়ার মোহব্বত ভেঙে যায়, তখন মানুষটা কত কষ্ট পায় রে ভাই। প্রেম যখন ভেঙে যায় রে ভাই, ওর মতন কষ্ট পৃথিবীতে আর কিছু নাই। যখন প্রেম ভেঙে যায় তখন কষ্ট সহ্য করতে পারে না। কত কষ্ট হয় জানেন? হারাই গেল মনের মানুষ, হারাই গেল মনের মানুষ, সে যে কত যন্ত্রণা, যার ব্যথা সে নিজে বোঝে, অন্য কেউ তো বোঝে না। যার ব্যথা সে নিজে বোঝে, অন্য কেউ তো বোঝে না। আহার নিন্দ্রালয় নাই আমার, মন বসে না কাজে, বন্ধু আর পীড়িতের আগুন জ্বলে বুকের মাঝে রে, জ্বলে বুকের মাঝে। ছটপটাইয়া মরে আমি, কেউ তো ফিরে চাইল না। যার ব্যথা সে নিজে বোঝে, অন্য কেউ তো বোঝে না। যার ব্যথা সে নিজেই বোঝে, অন্য কেউ তো বোঝে না। যখন ভাই প্রেম ভেঙে যায় তখন আর কষ্ট সহ্য হয় না ভাই, মানুষ বরদাস্ত করতে পারে না। কলিজার ব্যথা খালি কিটকিট 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 চিনচিন করবে, মনে হয় শিরশির করছে, কলিজা ফেটে গেল আর জান বাঁচে না, এরকম ব্যথা হয়। এত কষ্ট, এত প্রেমের জ্বালা, এত যন্ত্রণা, এত কষ্ট বরদাস্ত করা যায় না ভাই। এইবার জুলেখা খালি সব সময় কাঁদে, আল্লাহ কি করলাম? কেঁদে 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 চোখ ঘোলা হয়ে গেল, চোখের জ্যোতি হারিয়ে গেল, চোখে ঘোলা মেরে দিলে জুলেখা আর দেখতে পায় না, আরো সুখে কঙ্কাল হয়ে গেল। ভালোবাসার ঠেলা, কত ঠেলা রে ভাই। তো এবার ভাই আমার আপনারাকে একটু আপনারাকে মানুষকে রোজা করা যেমন তেমন 2 ফুটের আসা নাকি, তো জালসা করা যেমন তেমন একটু কালেকশনের দরকার। তো কালেকশন আপনার মসজিদে লেখার কাজ চলছে নাকি, তো মসজিদে লেখা একটু কালেকশন দিয়ে দেন। তারপরে ফের জুলেখার কাহিনী চালু করছি, একবারে চলবে রাজধানী, বন্দে ভারত ছেড়ে দেবো, পিক আপ ট্রেনে ধরবো তো শো করে চালাবো। তো আপনারা একটু ভাই কালেকশন দেন, পালাপালি করবেন না কেউ, বুঝতে পারলেন? মা খালারা নানিরা তোমরা কিছু দান টান গেলা একটু দাও, আর আপনারা একটু টাকা পয়সা কিছু দিয়ে দেন, দিয়া তখন আপনারাকে ইনশাল্লাহ আমি ফের শুরু করছি যেখান থেকে ছাড়লাম। মনে রাখবেন কোথায় ছাড়লাম নাকি, দিয়া তখন আমি আপনারাকে শোনাচ্ছি। মোবাইল গেলে একটু বন্ধ করে দেন, একটু টাকাটা উঠিয়ে নি, বুঝতে পারছেন?